নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি ওয়ান পট মিল রেসিপি। এই রেসিপিটি যেমন আপনাদের সময় বাঁচাবে, তেমনি বাড়ির সদস্যদেরও খুশি করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ওয়ান পট মিল এগ বিরিয়ানি রেসিপি। আমি এখানে 2 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। একটা বড় পাত্রে পরিমাণ মতন জল আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 2টো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি আর একটা জয়িত্রীর টুকরো। এবার জলটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। জলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। চালটা এবার আমি 80% রান্না করে নেব। এখানে আমি নিয়েছি 3টে সেদ্ধ করা ডিম আর সেদ্ধ করা আলু। ডিমটা এবার এই ছুরির সাহায্যে এভাবে সামান্য কাট লাগিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম দিয়ে রান্না করছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম আর আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ডিমগুলো কাট লাগানোর পরে এখানে আলুগুলো আমি 2 টুকরো করে নিচ্ছি। আলুর সাইজ যদি ছোট হয় তাহলে আপনারা আলুটা গোটাও রাখতে পারেন। এবার এই আলু আর ডিমের মধ্যে পরিমাণ মতন নুন, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে বিরিয়ানির চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। একটা ফুটো ফুটো থালা নিয়েছি, তার উপরে এবার এই ভাতটা জল ঝরতে দিয়ে দিলাম। এভাবে হাতার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, এর ফলে জলটাও ঝরে যাবে আর ভাতটা ঝরঝরে থাকবে। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। এবার এটার বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা ভাজার অবশিষ্ট তেলের মধ্যেই এবার আলু আর ডিমটাও ভালো করে বেশ লাল করে ভেজে নেব। হাতে সময় যদি কম থাকে আর এক পদ দিয়েই যদি বাজিমাত করতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কথা দিলাম খুব সহজেই সকলের মন আপনি জয় করে নিতে পারবেন। ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই অবশিষ্ট তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম সাজিরে আর কিছু গোটা গরম মশলা। ফোড়নটা কিছুক্ষণ মানে ওই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। আদা আর রসুনটা কয়েক মিনিট ভেজে নেব, যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এখানে চাইলে আপনারা একটা পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি বেরেস্তা ইউজ করছি, তাই পেঁয়াজ কুচি আর এখানে দিলাম না। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা গুঁড়ো। খুব ভালো করে মশলাটা এবার এই তেলের সাথে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 3 চামচ টক দই। দইয়ের সাথে মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। দিয়ে দিলাম ভাজা আলু আর ডিম। খুব ভালো করে মশলার সাথে এই ডিম আর আলুটা কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কষানোর পরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। কিছুটা বেরেস্তা আমি এখন দিয়ে দিলাম, বাকি বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব। খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার 2 চামচ কেওড়ার জল
আর 2 চামচ গোলাপ জল আমি দিয়ে দিলাম। আপনারা যদি স্কিপ করতে চান তাহলে অবশ্যই এই কেওড়ার জল আর গোলাপ জল স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আলু আর ডিমের সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে বাসমতি রাইসটা আমি দিয়ে দিলাম। প্রথমে অর্ধেকটা দিলাম, তার উপরে দিলাম ধনেপাতা কুচি, সামান্য বেরেস্তা আর দেব 1 চামচ বিরিয়ানি মশলা। আমি সম্পূর্ণ রান্নাটা কড়াইয়ের মধ্যেই করে নিয়েছি, আলাদা করে কোনো ডেকচিতে লেয়ার করে রান্নাটা করছি না। দিয়ে দিলাম ওপর থেকে বাকি রাইসটা। পুরো রাইসটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম বেরেস্তা, অবশিষ্ট যতটা বেরেস্তা ছিল পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলাম, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, 1 থেকে 1.5 চামচ বিরিয়ানি মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। 4খানা কাঁচা লঙ্কা আমি এভাবে ভাতের মধ্যে গুজে দিলাম। এখানে আমি দুধে ভেজানো জাফরান ইউজ করিনি, তার পরিবর্তে 2 হাতা চাল ঝরানো জলটা ইউজ করেছি। আর দিয়ে দিলাম মিঠা আতর, 2 ফোঁটা মতন মিঠা আতর এখানে আমি দিয়ে ঢাকনা লাগিয়ে 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে দমে রান্না করে নিয়েছি। দেখুন 30 মিনিট পর ঢাকনাটা খুলে সাইড দিয়ে একটা প্লেটের সাহায্যে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ঝরঝরে এবং কালারফুল হয়েছে। আমি এখানে কোনো রকম কালার ইউজ করিনি। যতটা সময় এই বিরিয়ানিটি দমে বসানো ছিল সেই সময় আমি এই বিরিয়ানির সাথে সার্ভ করার জন্য রায়তা বানিয়ে নিয়েছি। এবার এই গরম গরম বিরিয়ানি, স্যালাড ও রায়তার সাথে আমি সার্ভ করে নেব। আমার আজকের এই রেসিপিটি এগ বিরিয়ানি বা 1 পট মিল বা ফাঁকিবাজি রান্না, যেটাই বলতে চান, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।